হ্যালো। আচ্ছা, আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম। ধর তোকে একটা টেবিল দিল, টেবিলটা এমন। এখানে আছে হচ্ছে মার্কস, আর এখানে হচ্ছে গিয়ে তোকে ফ্রিকোয়েন্সি বলা আছে বা নাম্বার যেটাই হোক। মার্কস যদি এরকম হয় 0 থেকে মার্কস হচ্ছে গিয়ে 10, 11 থেকে মার্কস হচ্ছে গিয়ে 20, 21 থেকে মার্কস হচ্ছে গিয়ে 30, 31 থেকে মার্কস হচ্ছে গিয়ে 40, and frequencies are 2, 4, 10, 1. এমনি দিয়ে থাকলে প্রবলেম কি, যে একটা আমি যদি নাম্বার লাইন দেই, এখানে 30, এখানে 31। এক সেকেন্ড আসতেছে। তো আমাদের এখানে এই পার্টটা খেয়াল করে দেখ, যে এই যে 30, তাহলে এখানে একটা শেষ হবে, একটা বার, হ্যাঁ, শুরু হবে 31 থেকে, শুরু হবে 21 থেকে, বাট বারটা শেষ হবে 30-তে। পরের পার্টটা শুরু হবে 31 থেকে, অ্যান্ড এটা যায় 40 পর্যন্ত থাকবে। মাঝখানে একটা গ্যাপ পড়ে গেল না এই জায়গায়? এই গ্যাপটা তো হিস্টোগ্রামের মধ্যে থাকতে পারবে না। তা আমরা যেটা করি, আমরা হচ্ছে গিয়ে 0.5 অ্যাড আর 0.5 সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করে মিলায় দেই। কেমনে মিলায় দেই? আমরা হচ্ছে এটাকে আমরা আরেকটা কলাম দিয়ে দেখাই। কলামকে আমরা বলি মডিফাইড মার্কস বা মড মার্কস। অ্যান্ড আমরা এখানে যেটা করি, আচ্ছা এটা আগের ভিডিও দেখো বুঝতি, আরেকটা ভিডিও বানানো। আহ 0 থেকে, 0টা আমরা শুরুটা সেম রাখবো, শেষটাও সেম রাখবো, হ্যাঁ, এখানে 40টাও ওই আগের মতনই রেখে দিব, যে মার্ক 0 থেকে বড়, 40 থেকে ছোট, এই দুইটা চেঞ্জ করব না। এর পরের থেকে যেটা করব, 0 থেকে বড় আর এটাকে 10 যেটা আছে, এই যে দেখ দুইটা নাম্বার থাকে, একটা দেন পরে থাকে আরেকটা, এই নাম্বারের সাথে 0.5 অ্যাড করব, তাহলে এটাকে 10.5 বানায় দিব। আর পরের বার 11 থেকে এম থেকে 20 আছে, তো দেখ এই পাশে কিন্তু অ্যাড করছিলাম, এই পাশে করতে হবে সাবট্রাকশন, তাহলে 11 থেকে 0.5 সাবট্রাক্ট করলে তোর 10.5 হবে, 10.5। দেন এটার সাথে 0.5 অ্যাড করব, 20.5। দেন আবার 21 আছে, এটা থেকে 0.5 মাইনাস করব, ওটার জন্য 20.5 হবে এম। তারপরে 30 আছে, 30 সাথে অ্যাড করব 30.5। দেন আবার 31 এর সাথে মাইনাস করব, ওটাও 30.5 দিবে। 31 থেকে 0.5 মাইনাস করতেছি। তো এইভাবে করে যেটা হইতেছে, যে 10.5 এ একটাতে শেষ হচ্ছে, আরেকটা 10.5 এই শুরু হচ্ছে। তো এমনি করে আমরা গ্যাপটা ক্লোজ করে দিতেছি, এইটাই।